পাত্রীপক্ষের সামনে বসে আছি, সামনে আনা হলো পাত্রীকে। পাত্রী দেখে সবাই অবাক। পাত্রীর এক পায়ে সমস্যা আছে, খাবার সামনে। পাত্রী দেখে খাবার কেউ মুখে দিল না। পাত্রীপক্ষের বুঝতে আর বাকি রইল না যে পাত্রী আমাদের পছন্দ হয়নি। আমি ইশারা দিয়ে খেতে বললাম, মা খাবার মুখে দিল, আর আমার ছোট মামা খাবার খেতে রাজি না। আমাদের ভাব লক্ষণ দেখে পাত্রীর চোখে জল আসলো, যেটা আমার চোখ থেকে আড়াল হয়নি। আমি সবার অনুমতি নিয়ে পাত্রী নিয়ে ছাদে গেলাম। দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছি। নীরবতা ভেঙে পাত্রী কথা বলতে শুরু করলো। চোখের জলেতে কাজল গলে গিয়েছে, কিন্তু নিচে পড়তে পারছে না। মেয়েটির আটকে রাখা অপ্রাণ চেষ্টার পরেও কথা বলার আগে ঠোঁট হাজারবার কাঁপছে, গলাটাও কান্না চেপে রাখার জন্য কাঁপছে। আমি মেয়েটাকে পর্যবেক্ষণ করছি। দেখুন, আমি জানি একবারেও আমি রিজেক্টেড হব। এই পর্যন্ত আমাকে 28 বার রিজেক্ট করা হয়েছে। কি কি রান্না পারেন আপনি? বলেছি, আপনি কি কি আইটেম রান্না পারেন? মানে আমি অনেকটা ভোজন রসিক মানুষ, তাই জিজ্ঞেস করলাম আর কি। রান্না করতে পারেন? মেয়েটা কিছুটা অবাক হয়ে বলল, আমি সব ধরনের রান্না পারি। ইভেন আজকের দেওয়া আপনাদের যে খাবারগুলো আমার নিজ হাতে বানানো। এবার আমি অবাক হলাম, এত সুন্দর করে খাবার বানিয়েছে। আমি তো ভেবেছিলাম সব অর্ডার করে আনা। বা শাড়ি কি নিজে পরতে পারেন নাকি অন্যের হেল্প লাগে? এবার কিছুটা লজ্জা পেয়ে গেল। পারি, কিন্তু কুচি ঠিক করার জন্য আরো হেল্প দরকার হয়। ভেরি গুড। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম ছন্দা। বাহ, সুন্দর নাম। এখন চোখ মুছে নিচে চলুন, আর হ্যাঁ, কাজল যেন মুছে না যায়, সাবধানে। এটা বলে আমি নিচে চলে আসলাম। আসার আগে ছন্দার চোখের দিকে একবার তাকিয়ে বিস্ময় খুশি দেখতে পেলাম। আমি নিচে এসে বিয়ের জন্য হ্যাঁ বলে দিলাম। আমাদের পরিবার মামার কথাই চলে, কিন্তু আমি এবার মামার বিপক্ষে গেলাম। সমস্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো, কিন্তু বিয়ের দিন মামা আসেননি। বিয়ের দিন ছন্দা আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি আমাকে বিয়ে করলেন কেন? করুণা করছেন? আমি ছন্দার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম। আচ্ছা, আমাকে এমন একটা মানুষ দেখাও যে সব দিক থেকেই পারফেক্ট। পারবে দেখাতে? না, কিন্তু কিন্তু কি? প্রতিটা মানুষই কোনো না কোনো দিক থেকে অপূর্ণ। কেউ পারফেক্ট হয় না, শুধু অ্যাডজাস্ট করে চলতে হয়। সম্পর্ককে শুধু গুরুত্ব দিতে হয়, তাহলেই সবাই সুন্দর আর পারফেক্ট মনে হয়, আর ভালো থাকা যায়। সেটা তো ঠিক, কিন্তু আমাকে কি দেখে পছন্দ করলেন? তোমার চোখ দেখে। তোমার চোখে আমি শ্রদ্ধাবোধ আর একটা চাপা কষ্ট দেখেছি। জানি না কেন, তার মায়ায় পড়ে গেছি। আর তাছাড়া যে মেয়েটা সব প্রতিবন্ধকতার মধ্য দিয়ে নিজের পড়াশোনা চালিয়ে গেছে, সে সব রকম সমস্যা আমার পাশে থাকবে। আর তাছাড়া আমার পায়ে সামান্য সমস্যা কখনো তোমার ভবিষ্যৎ নির্ধারণের মাপকাঠি হতে পারে না। তোমার আরো সেসব প্রতিভা আছে, যেসব প্রতিভা আছে সেটা তোমাকে উচ্চতায় নিয়ে যাবে। আর এই লড়াইয়ে আমি তোমার পাশে থাকবো আজীবন। সেদিন ছন্দা আমার বুকে মাথা রেখে কেঁদেছিল অনেক সময়। সে এখন কলেজের শিক্ষিকা, তার অনেক সম্মান। আজ আমাদের প্রথম বাচ্চা পৃথিবীতে এসেছে। আমার প্রিয়তমা আমাকে অনেক ভালোবাসে। আমার প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধাবোধ আর সম্মান দেখে আমি বারবার অভিভূত হই। একজন আদর্শ স্ত্রীর এতগুলো গুণ কখনোই একটা সমস্যার সাথে ঠুনকো হতে পারে না। সমস্যা তো আমাদের দৃষ্টিভঙ্গিতেই। সমাজে কিছু মামা কাকা দাদার কারণে মাথা উঁচু করে কিছু করা যায় না। তারা বাধা দিবেই, তাদের এই বাধাকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মানুষকে মানুষের মতো সম্মান করতে হবে। বড় কথা হলো আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এমন ছোট ছোট গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন কেমন হয়েছে আমার গল্পটি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।